আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শুরু করব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অনন্যতায় একাত্মতা। আজকে আমরা অনন্যতায় একাত্মতা এই অধ্যায়টি হতে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের মূল আলোচনায়। আমি এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি, লেখাগুলো একটু পড়ে দেখে বোঝার চেষ্টা করি। এই শিখন অভিজ্ঞতায় আমরা নিজ ও সহপাঠীর আত্মপরিচয় নির্ণয় করব। পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় কীভাবে গড়ে ওঠে তা দেখব। আমাদের এই আত্মপরিচয় গড়ে ওঠার মধ্য দিয়ে নিজেদের অনন্যতা ও বৈচিত্র্য খুঁজব। আমার আত্মপরিচয়। চলো এখন আমাদের মতো একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসের একটি ঘটনা সম্পর্কে জানি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে নানা বিষয় নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে। সেদিন তর্ক শুরু হলো পৃথিবীতে কোটি কোটি মানুষের বাস, তারা কেউ কারো মতো নয়। কেউ একজন বলেছিল যে একটি অঞ্চলের মানুষ এক এক রকম, কিন্তু একটি অঞ্চলের মানুষের মধ্যে বেশ মিল থাকে। তাদের মধ্যে কিছু মানুষ তো একই রকম হতেই পারে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পরবর্তী ক্লাসে শিক্ষক ক্লাসে প্রবেশ করতেই ওই দিনের তর্কের সূত্র ধরে আবেদ জানতে চাইলে যে পৃথিবীতে যত মানুষ বাস করে তাদের মধ্যে কিছু মানুষ একরকম হতে পারে না স্যার? ওর প্রশ্ন শুনে শিক্ষক একটুখানি ভাবলেন। তিনি সকলকে উদ্দেশ্য করে এই বিষয়ের মতামত জানতে চাইলেন। দেখা গেল ওরা দুই রকমের কথাই বলছে। একদল বলছে যে মিল থাকলেও কখনো পুরোপুরি একরকম হয় না। অন্য দল বলছে মাঝে মাঝে হুবহু একই রকমের হতেও পারে। ওদের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে শিক্ষক সকলকে একটি কাজ করতে বললেন। তিনি আরও বললেন যে এই কাজের মাধ্যমে ওদের প্রশ্নের উত্তর ওরাই খুঁজে বের করতে পারবে। শিক্ষক প্রথমে আত্মপরিচয় কী তা নিয়ে ভাবতে বললেন। তারপর তাদের আত্মপরিচয়ের মিল ও অমিল খুঁজতে বললেন। এরপর শিক্ষক শিক্ষার্থীদের কাছে জানতে চাইলেন আত্মপরিচয়ের কোন কোন বিষয়ে তোমাদের মিল আছে আর কোন কোন বিষয়ে রয়েছে অমিল। ক্লাসের সবাই ভীষণ উৎসাহ নিয়ে মিল ও অমিল বলল। এই মিল ও অমিল থেকে তারা নিজেদের অনন্যতা ও বৈচিত্র্য খুঁজে পেল। আচ্ছা, আমাদের কি এরকম একটি কাজ করতে ইচ্ছে করছে না? আমরাও তো পারি নিজেদের অনন্যতা ও বৈচিত্র্য খুঁজে বের করতে। তাহলে আমরাও আমাদের আত্মপরিচয় নির্ণয় করি। এজন্য আমরা নিচের চিত্রটির মতো করে একটি চিত্র খাতায় এঁকে নিজের আত্মপরিচয় সম্পর্কে লিখি। এখানে একটি চিত্র দেওয়া আছে। অনুশীলনী 1, আমার আত্মপরিচয় লিখি। চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি আমার আত্মপরিচয়। এখানে নাম, বয়স, লিঙ্গ, পরিবার, পছন্দের খাবার, পছন্দের পোশাক, পছন্দের খেলা, শখ, এসব বিষয়গুলো দেওয়া আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন তোমরা তোমাদের নাম লিখবে, বয়স লিখবে, লিঙ্গ, পরিবার, খাবার, কার কি পছন্দের পোশাক, কার পছন্দের খেলা কোনটি, শখ, সেসব বিষয় এখানে তোমরা লিখবে। যাই হোক, আমি তোমাদেরকে একটি নমুনা অ্যান্সার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের নমুনা অ্যান্সার স্ক্রিপ্টে। ইতিমধ্যে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। এখানে শুরুতে দেখতে পাচ্ছি অনুশীলনী 1, আমার আত্মপরিচয় লিখি। এখানে নামের এখানে আমি দিয়েছি মোহাম্মদ আবু নাসের। বয়স 14 বছর। লিঙ্গ ছেলে। পরিবার একক পরিবার, সদস্য সংখ্যা 4 জন। তোমাদের বেশিও হতে পারে, যৌথ পরিবার হতে পারে, তোমরা তোমাদের মতো করে লিখবে। এরপরে পছন্দের খাবার মিষ্টি। পছন্দের পোশাক পাঞ্জাবি পায়জামা। পছন্দের খেলা ফুটবল। শখ বাগান করা। তোমরা এভাবে এই তোমাদের আত্মপরিচয়টি লিখতে পারো। তোমরা তোমাদের মতো করে লিখবে। আমি জাস্ট একটি নমুনা উত্তর দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আমরা আবার ফিরে যাই পুনরায় বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। আমরা এরপরে দেখতে পাচ্ছি একটি কাজ দেওয়া আছে, দলগত কাজ 1। এখন আমরা নিজেদের আত্মপরিচয়ের সঙ্গে সহপাঠীর আত্মপরিচয়ের মিল ও অমিল খুঁজব। এই কাজটি আমরা দলগতভাবে করব। আমরা দলে বসে নিজের ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে মিল ও অমিলের একটি তালিকা তৈরি করব। আমরা নিচের ছকটির মতো করে একটি ছক
খাতায় লিখে এই তালিকা তৈরি করব। অর্থাৎ নিচে একটি ছক দেওয়া আছে, এই ছকের মতো করে ছক তৈরি করে তোমাদের একটি তালিকা তৈরি করতে হবে। অনুশীলনী 2, আমার ও সহপাঠীর আত্মপরিচয়ের মিল ও অমিল খুঁজি। এখানে 3টি কলামে বিভক্ত করা আছে। প্রথম কলামে আছে সহপাঠীর নাম, দ্বিতীয় কলামে আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়, তৃতীয় কলামে আছে আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি। যাই হোক, আমি তোমাদেরকে এই দলগত কাজটি অনুশীলনী 2 তোমাদেরকে আমি সমাধান করে দিচ্ছি। আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। অনুশীলনী 2, আমার ও সহপাঠীর আত্মপরিচয়ের মিল ও অমিল খুঁজি। এখানে সহপাঠীর নাম, দ্বিতীয় কলামে দেওয়া আছে আত্মপরিচয়ের সঙ্গে যা মিলে যায়, তৃতীয় কলামে দেওয়া আছে আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি। সহপাঠীর নাম প্রথমে দেওয়া আছে রাসেল, আমার আত্মপরিচয়ের সঙ্গে যা মিলে যায় লিঙ্গ, বয়স, পরিবার, পছন্দের খেলা। আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি নাম, পছন্দের খাবার, পছন্দের পোশাক, শখ। রাকিবুল, আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায় পরিবার, পছন্দের খাবার, পছন্দের খেলা। আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি নাম, বয়স, লিঙ্গ, পছন্দের পোশাক, শখ। ফারজানা, আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায় বয়স, লিঙ্গ, পছন্দের পোশাক, পছন্দের খেলা। নাম, আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি নাম, পরিবার, পছন্দের খাবার, শখ। এখানে একটু দুঃখিত, এখানে তোমাদের ফারজানা, এখানে লিঙ্গটা অবশ্য আমার এখানে ভুল হয়েছে। তোমরা এটা লিঙ্গটা মিলে যায়নি এই পার্টে বসিয়ে দেবে। এরপরে স্বর্ণা, আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায় পরিবার, বয়স, পছন্দের খাবার, শখ। আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি নাম, লিঙ্গ, পছন্দের পোশাক, পছন্দের খেলা। এই ছিল আমাদের অনুশীলনী 2 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার ফিরে যাই পুনরায় বইটিতে, দেখি এরপরে কি বলা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা সহপাঠীর সঙ্গে নিজের আত্মপরিচয়ের বেশ কিছু মিল ও অমিল খুঁজে পেয়েছি, তাই না? অর্থাৎ উপরে যে আমরা যে মিল ও অমিল খুঁজে পেলাম তার মধ্যে কিছু ভিন্নতা আছে, এখানে সেই বিষয়ে বলা হয়েছে। আমরা এখন প্রতিটি দল থেকে 1 বা 2 জনের কাছ থেকে তালিকা শুনে নেই। আমরা খেয়াল করে শুনলে বুঝতে পারবো। আমাদের ক্লাসের সব বন্ধুদের আত্মপরিচয়ের কিছু মিল ও অমিল আছে। এভাবে আমাদের সমাজের প্রতিটি মানুষের আত্মপরিচয়ের মিল ও অমিল আছে। এভাবে আমরা হয়ে উঠি বৈচিত্র্যময় ও অনন্য। এরপর আমরা নতুন একটি টপিক দেখতে পাচ্ছি, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা আমাদের আত্মপরিচয়। যাই হোক, আমি এই টপিকটি নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।